गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। জয় গুরু জয় গুরু। পরম করুণাময়ের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজ জ্ঞান সংকলনী তন্ত্র নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। জয় গুরু। পর্ব ঊনবিংশ। দেবী উবাচ কস্য নাম ভবেৎ শক্তি কস্য নাম ভবেৎ শিব এতন্মে ব্রূহি ভো দেব পশ্চাৎ জ্ঞানং প্রকাশয়। ঈশ্বর উবাচ চলচ্চিত্তে বসেৎ শক্তি স্থির চিত্তে বসেৎ শিব স্থির চিত্ত ভবেৎ দেবী স্বদেহস্থপি সিদ্ধতি। দেবী জিজ্ঞাসা করিলেন, হে দেব, কৃপা পর্বশ হইয়া বলুন, শক্তি কাহাকে বলে, শিবই বা কাহাকে কহে? এ প্রশ্নের সমাধানপূর্বক জ্ঞান সম্পর্কে বিশদরূপে প্রকাশ করুন। ঈশ্বর তদুত্তরে কহিলেন, হে দেবী, চঞ্চল চিত্তে শক্তি অবস্থান এবং স্থির বা নিশ্চল চিত্তেই শিবের স্বরূপ। যাহার চঞ্চল চিত্ত স্থির হইয়াছে সে দেহধারী হইলেও সিদ্ধির অধিকারী। ব্যাখ্যা: প্রত্যেক মেরুদণ্ডী প্রাণীরই দেহেই কুণ্ডলিনী শক্তি অবস্থান মনুষ্য দেহে থাকে চেতন অবস্থায়, অন্য প্রাণী দেহে অবচেতন অবস্থায় থাকে। মনুষ্য দেহে চেতন অবস্থায় বলা হয়েছে তার কারণ এই যে মনুষ্য কুণ্ডলিনীর বহির্মুখী বৃত্তিকে বুঝতে পারে। অবশ্য আধ্যাত্মিক ধ্যান ধারণাযুক্ত মানুষের কথাই বলা হচ্ছে। অন্য প্রাণীর এই গতি বা প্রকৃতি বোঝার মতো মন নাই, সে কারণেই মান হুঁশযুক্ত প্রাণী ঈশ্বরের সৃষ্টির মধ্যে এত প্রাধান্য পেয়েছে। তুমি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে স্থির প্রাণ চঞ্চলতা প্রাপ্ত হয়ে কুটস্থ থেকে হাস্যে লাস্যে লীলায়িত ছন্দে দেহস্থ ষটচক্রপথে মূলাধারে এসে উপনীত হয়। এখানে চতুর্দলযুক্ত একটি পদ্ম আছে। রক্তবর্ণ চারি পাপড়ির প্রত্যেকটিতে এক একটি বর্ণ বা অক্ষর আছে, ব আর 3 প্রকার স। পদ্মের মাঝে স্বয়ম্ভলিঙ্গকে বেষ্টন করে সর্বাকারে কুলকুণ্ডলিনী শক্তি অবস্থান করছেন। জীবের পানন শক্তি স্বরূপা, যার বহির্মুখ গতিতেই সংসার নামক অহংবোধের দ্বারা পরিচালিত হয়ে এক জগৎ আমরা সৃষ্টি করি। এই বহির্মুখী গতি আমাদের কর্মের সংস্কারের প্রারব্ধের কামনা বাসনা মূলীভূত কারণ। চিত্তের চঞ্চলতাই শক্তি, এই শক্তিকে তাই চঞ্চল প্রাণ বলা হয়েছে। 24 তত্ত্বের সাথে প্রতিনিয়ত আমরা সহবাস করি, তাই জাগতিক বৃত্তিসমূহ সমস্তাই নিম্নাভিমুখী, কুটস্থের উপরে প্রকৃতির সাম্যাবস্থা। এই অবস্থায় কোনো চঞ্চলতা নেই, সেই কারণেই স্থির তরঙ্গহীন নিশ্চল অবস্থা। প্রকৃতি ক্ষোভিত হলেই চঞ্চলতা প্রাপ্ত হয়। স্থির চঞ্চলে একটাই ইটের টুকরো ফেললে কেন্দ্র থেকে গোলাকৃতি বহু স্পন্দন সৃষ্টি হতে থাকে। স্থির মনে চিন্তনের প্রথম আঘাত ধীরে ধীরে আস্তে আস্তে আবার মিলিয়েও যায়, অর্থাৎ চঞ্চলতা ক্রমে স্থিরত্ব প্রাপ্ত হয়। এইরূপ স্থির প্রকৃতি স্থির চিত্ত বা শিবাবস্থা। শঙ্খযোগীগণ এই প্রকৃতির সাম্যাবস্থায় স্থিতি লাভ করে প্রভু পদবাচ্য হতে চেষ্টা করেন। প্রকৃতির প্রথম চঞ্চলতাই মন উপাধি ধারণ করে কূটের নিচে নেমে বহির্মুখী ভাব আশ্রয় করে জগৎ সৃষ্টি স্থিতি লয় করছেন। এটাই ব্যক্তভাব বা শক্তির ক্রিয়া। দেহের মধ্যে শ্বাস ও প্রশ্বাস রূপে ঢেকি কলের মতো উপর নিচ করছেন। এর আদি অবস্থা স্থির, অন্ত অবস্থাও স্থির, ক্রিয়ার পরাবস্থা, মধ্যে অস্থির।
গীতায় শ্রী ভগবান বলেছেন, অব্যক্তাদিনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত, অব্যক্ত নিধনন্যেব তত্র কা পরিবেদনা। বহির্মুখী গতিকে অন্তর্মুখী করা, প্রাণের চঞ্চলতাকে স্থির করা, নিম্নাভিমুখী কুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বমুখী করাই সাধনার লক্ষ্য। তন্ত্রে কুল কুণ্ডলিনীকে সাধন বলে, সহস্রারে পরম শিবের সাথে মিলিত করাই চরম পরাকাষ্ঠা। যোগে প্রাণায়াম দ্বারা মনের চঞ্চলতাকে স্থির মনে পরিণত করাই সাধনা, অর্থাৎ চঞ্চলতাকে স্থিরত্বে উপনীত করা। কারণ নিশ্চলং ব্রহ্ম উচ্যতে, প্রাণের এই নিশ্চলতা বা স্থিরত্বই ব্রহ্মবাসী। ধ্যানস্থ সমাধিস্থ বাহ্য চেতনাহীন অবস্থায় শিব পদবাচ্য। সাধন সময় যে সাধকের এই স্থিরত্বে লাভ হয়েছে, তিনি প্যান্ট শার্ট বা রঙিন কাপড় যাই পরিধান করুন না কেন, প্রাসাদে পূর্ণ কুটিরে হিমালয়ের গুহায় যে স্থানেই থাকুন না কেন, বিলাস ব্যসনে বা ভিক্ষান্নে জীবিকা নির্বাহ করুন না কেন, তিনি জীবন মুক্ত পুরুষ। দেহ ধারণ করা বা ত্যাগ করা কিছুই যায় আসে না, একমাত্র তিনি সিদ্ধির অধিকারী। কোনো সাধক বলেন, কিছুদিন প্রাণায়াম করলাম, মন নিরালম্ব হয় ঠিক, কিন্তু আবার বিষয়াসক্ত হয়, তার চেয়ে বরং নিত্য দেব দর্শন ভালো, ইত্যাদি। এ বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, থালা ঘটি রোজ মাজতে হয়, মাজতে মাজতে পরিষ্কার হয়, সোনার মতো চকচক হয়। আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছতেও হয়, কারণ জলের দাগেও বাসনের মালিন্য দেখা যায়। এর অর্থ এই যে প্রাণায়ামের সূক্ষ্ম সাধন সবাই পায় না বা জানেও না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই বিজ্ঞানসম্মত সূক্ষ্ম প্রাণায়াম সাধন করলে মন স্থির তো হবেই, সাথে সাথে নিরাসক্ত ভাব, অর্থাৎ বিষয় চিন্তার অভাব, প্রেম, ভক্তি, সাযুজ্য, সারূপ্য, সালুক্য ইত্যাদি সমস্ত কিছুর ঊর্ধ্বে সচ্চিদানন্দ সাগরে ভাসতে থাকবেন। মন নিচে নামলেও বিষয় আসক্ত আর হবে না, এটা সত্য পরীক্ষিত। মনের বরফাকৃতি কোনো বিষয় উত্তাপেই জল হবে না। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। কিন্তু ভাই, সাধনটি পাওয়া চাই এবং করা চাই। দেব্যুবাচ কস্মিন স্থানে ত্রিধা শক্তি ষটচক্রং চ তথৈব চ একবিংশতি ব্রহ্মাণ্ডং সপ্তপাতালমেব চ। ঈশ্বরুবাচ ঊর্ধ্বশক্তি ভবেৎ কণ্ঠ, অধশক্তির ভবেৎ গুজ্জ, মধ্যশক্তির ভবেৎ নাভি, শক্তাতীতং নিরঞ্জনং আধারণং গুজ্জচক্রং স্বাধিষ্ঠানং চ নীললিঙ্গমূলম লিঙ্গকম চক্রভেদং ময়া খ্যাতং চক্রাতীতং নমো নমঃ। মহাদেবী জিজ্ঞাসা করিলেন, কোন স্থানে ত্রিধা শক্তি ও ষটচক্রের অবস্থান, একবিংশতি ব্রহ্মাণ্ড সপ্তপাতালের অবস্থানই বা কোথায়? মহেশ্বর এই প্রশ্নের উত্তর কহিলেন, কণ্ঠে ঊর্ধ্বশক্তি, মূলাধারে অধশক্তি এবং মধ্যশক্তির অবস্থান নাভিতে। সমস্ত শক্তির অতীত নিরঞ্জন পুরুষ গুহ্যদেশে অবস্থিত চক্রকে মূলাধার পদ্ম কহে, লিঙ্গস্থানে পদ্মকে স্বাধিষ্ঠান কহে। নবচক্রভেদ তোমার নিকট কীর্তন করিলাম, যিনি সমস্ত চক্রের অতীত, তাকে প্রণাম করি, অর্থাৎ এই সেই নারায়ণকে প্রণাম করি। ব্যাখ্যা: মানব দেহে মেরুদণ্ড মধ্যে তিনটি নারী বিদ্যমান, যথা ইড়া, পিঙ্গলা, সুষুম্না। ইড়াকে চন্দ্রনারী, পিঙ্গলাকে সূর্য নারী বলা হয়। দ্বিদল থেকে শরীরের বাম দিকে দিয়ে ইড়া, দক্ষিণ দিক দিয়ে পিঙ্গলা একে অন্যকে বেষ্টন করে কোষাকৃতি মূলাধারে মিলিত হয়েছে। সুষুম্না মূলাধার থেকে সরল রেখার মতো দ্বিদল মতো উঠে দ্বিদল ভেদ করে সহস্রারে মিলিত হয়েছে। এই তিনটি নারীর সঙ্গম শরীরের দুই স্থানে হয়েছে,
যথা দ্বিদলে ও মূলাধারে। দ্বিদল স্থানকে মুক্ত ত্রিবেণী সঙ্গম ও মূলাধারকে যুক্ত ত্রিবেণী সঙ্গম বলা হয়। মূলাধারে জীব জাগতিক বহির্মুখী বৃত্তিতে যুক্ত, দ্বিদলে জীব বহির্মুখী বৃত্তির সমস্ত প্রভাব থেকে মুক্ত। এই সুষুম্না নাড়িতে 6টি পদ্ম বা চক্র গ্রথিত, যথাক্রমে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা। পঞ্চম পদ্মের স্থান লিঙ্গ ও গুহ্য প্রদেশের মাঝে চতুর্দল পদ্ম, যথাক্রমে বশ ও 304 পাপড়ি বিদ্যমান। চতুর্দ্বার বা ত্রিকোণ মণ্ডল, যেখানে লং বীজ পৃথিবী ক্ষেত্র নামে পরিচিত। এই বীজের রূপ অতীব মনোহর, 4 হস্ত বিবিধ অলঙ্কারে শোভিত, রক্তবর্ণ, রক্তবস্ত্র, শঙ্খচক্র, ধনুর্বাণ হাতে। এই দেবীকে ডাকিনী শক্তি বলে। সমস্ত জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তার কোলে একটি রক্তবর্ণ শিশু এবং বাঘ দেবী মহা সরস্বতী অবস্থান করেন। ত্রিকোণ মণ্ডল মধ্যে স্বয়ম্ভুলিঙ্গকে সার্ধত্রী বলাকারে বেষ্টন করে জীবের প্রাণন শক্তি কুণ্ডলিনীর অবস্থান। এই চক্রের অধিদেবতা গণেশ। গণানাং ঈশ, গণপতি তুষ্ট হলে ভিসা পাওয়া যায়। মা পাসপোর্ট দিয়েই রেখেছেন সবাইকে তার কাছে যাওয়ার জন্য, সাধন করে সৎস্বরূপে স্থিতি লাভ করা। কিন্তু গণেশের কাছে জমা আছে জন্ম জন্মান্তরের সংস্কার। ভোগের দ্বারা প্রারব্ধকে খণ্ডন করতে হয়, বহু বহু জন্মের ভোগের দ্বারা উৎকর্ষ লাভ করতে হয়। কামনা বাসনা থেকে মুক্ত হয়ে সাধন কণ্টকিত ক্ষুরধার পথে সকলের চলার ইচ্ছাও এক জন্মে আসে না। জন্মগত সংস্কার উপাদান একমাত্র যোগাভ্যাস দ্বারা অতিক্রম করা যায়। সাধারণত আমাদের দেহস্থিত বায়ুকে যখন বাইরে ত্যাগ করি 16 অঙ্গুলি দীর্ঘ হয়। এই গতিকে ক্ষীণ করে বহির্মুখী করলে অধশক্তি যা কিনা মূলাধারে আছে তার জাগরণ সম্ভব। মধ্যশক্তির অবস্থান নাভিতে। নাভিস্থ অগ্নিকে বৈশ্বনার বলা হয়। অহং বৈশ্বনর ভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পশ্চামন্ন চতুর্বিধম সপ্তব্যাহৃতির মধ্যে নাভিস্থান স্বস্থান। যোগ সাধনা বলে নাভিস্থ অগ্নিকে প্রজ্বালিত করলে তার তাপে মূলাধারও জেগে, অর্থাৎ জলন্ধর মুদ্রায় এই অগ্নিকে জাগাতে হয়। কুণ্ডলিনী শক্তি নিজেই ব্রহ্মদ্বার রোধ করে মুখ বেদান করে ব্রহ্মনারী বাহিত সুধা পান করেন। নিত্য চৈতন্য জ্যোতিতোদ্ভাসিত চৈতন্যময়ী শক্তি সকলের কারণ রূপিণী ঈশ্বরী। শাক্ত, বৈষ্ণব, শৈর, গণপত্য, শৈশব, শৈব এই পঞ্চ উপাসক যেভাবেই বা যে পথেই সাধনা করুন না কেন, এই চৈতন্য জাগরিত হলে না হলে ভস্যে ঘৃতাহুতির ন্যায় হবে, এতে কোনো দ্বিমত নাই। যাই হোক, মণিপুর পদ্মের শোভা নীলকান্ত মণির ন্যায় উজ্জ্বল তেজ প্রভা বিশিষ্ট। এখানে রক্তবর্ণ এবং প্রভাত সূর্যের ন্যায় প্রভাব সম্পন্ন 3 দ্বার যুক্ত একটি ত্রিকোণ আছে। এর মাঝে রং বীজ যুক্ত সর্বকল্যাণময়ী সেবা পীতাম্বরা শালঙ্কারা লাকিনী শক্তি অবস্থান করছেন। এই শক্তির দেহতত্ত্ব স্বর্ণবর্ণ। যোগ বলে কোনো কুণ্ডলিনীকে এখানে আনিলে তিনি মুখ বেদান করেন এবং কোটি সূর্য সমান আলোর ঝর্ণা বিচ্ছুরিত হয়ে ঊর্ধ্ব দিকে গমন করেন। এই পদ্মের 10টি পাপড়ি ড ঢ মূর্ধন্য ত থ দ ধ ন দন্তন্য প ফ। প্রত্যেক পাপড়িতে দেবতাগণ সাধককে দেখা দেন ও আশীর্বাদ করেন। লাকিনী শক্তিকে আশ্রয় করে সিন্দুর বর্ণ ভস্য বিশিষ্ট লিপ্ত সৃষ্টি সংহারকর্তা রুদ্ররূপী মহাকাল এখানে অবস্থান করেন। মণিপুর অতিক্রম করার ভিসা এই রুদ্রের কাছে আছে। এই চক্রের অধিপতি দেবতা সূর্য। বিপরীত ক্রমে নাভিস্থ সূর্যকে ঊর্ধ্বে চন্দ্রস্থানে এবং ঊর্ধ্বের চন্দ্রকে সূর্যস্থানে
আনতে পারলে সহস্রাচ্যুত অমৃত রক্ষা হয়। এর দ্বারা সাধক কান্তি শ্রী ধীতি মেধা লক্ষ্মী ক্ষমা এই ষট সম্পদের অধিকারী হতে পারেন। ক্রিয়াযোগের মধ্যে এই প্রক্রিয়া আছে, সদ্গুরু দিয়ে থাকেন, যার দ্বারা নাভিস্থ শক্তি উজ্জীবিত হয়। ঊর্ধ্ব শক্তি ভবেৎ কণ্ঠ, অর্থাৎ দেহস্থিত ষটচক্রের মধ্যে সদাশিব তিনটি স্থানের উল্লেখ বিশেষভাবে করেছেন, মূলাধার, নাভি ও কণ্ঠ। কণ্ঠ থেকে মূলাধার এই স্থানটুকুর মধ্যে পঞ্চতন্মাত্রার অবস্থান, যথা শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কণ্ঠে শব্দ, অনাহত শব্দ, স্পর্শ নাভিতে, রূপ লিঙ্গমূলে, শব্দ, স্পর্শ, রূপ, রস মূলাধারে একটি মাত্র, একত্রে পাঁচটি মাত্র, যথা শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। ক্রিয়াযোগ সাধনে আপনি যখন মহামনুস্মরণ পদ্ধতিতে অর্থাৎ মূলাধার থেকে প্রাণায়াম সহযোগে উঠছেন, অর্থাৎ যুদ্ধ চ মহামনুস্মরণ যুদ্ধ চ, যখন তত্ত্বাত্তং বিলীয়তে সাধনায় লয় যোগ সাধন। এই লয় যোগ সাধন প্রত্যেক ক্রিয়াবানকেই করতে হয়, সে অজ্ঞাতসারেই হোক আর জ্ঞাতসারেই হোক। লয় যোগ সাধন সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। সমস্ত সাধনার মূল লক্ষ্যই হচ্ছে প্রবৃত্তিমূলক নাসিকাতর পরিসমাপ্তি ঘটিয়ে তদ্গতভাবে সৎস্বরূপে স্থিতি এবং স্বভাবে উপনীত হয়ে আত্মস্বরূপ লয় হওয়া। এই অবস্থায় স্বয়ং ভাব বর্জিত হয়ে এক মহানন্দ অবস্থান করা যায়। বহির্জগৎ লয় হয়, মন বুদ্ধিতে লয় হয়, বুদ্ধি আত্মাতে লয় হয়, আত্মা পরমাত্মায় লয় হয়, পরমাত্মা মহাশূন্যে লয় হয়, যাকে মহালয় বলে। সত্যগুণ ব্রহ্মের সাধনাতে চঞ্চল মন ইষ্টে লয় হয়। ধ্যানযোগ ইষ্টের সাথে একীভূত বলে এক মহাভাব অন্তরে নেমে আসে। মহাভাব আবার মহাবোধে অর্থাৎ ব্রহ্মজ্ঞানে পরিণত হয়, যাকে নির্বিকল্প সমাধি বলে। মহালয় লয় যোগের শেষ পরিণতি। উত্তরা সুষুম্নায় যখন যোগীর গতি হয়, তখন অমাবস্যা কুণ্ডলিনীর ঊর্ধ্বগৌমিত্বকে উত্তরা সুষুম্না বলে। প্রাণবায়ু যখন সুষুম্না বিবরে ব্রহ্মনারীতে স্থিত হয়, তখন অমাবস্যা হয়। চন্দ্র মানে প্রতীক। চঞ্চল মনের শেষ পরিণতিতে অর্থাৎ চতুর্দশ কলার অবসানে অমাবস্যা আসে। সাধকের স্থিরত্ব বা নিশ্চলতাকে অমাবস্যা বলে। এরূপ বুঝতে হবে, মহাবিশ্বে মহাশূন্যে শতপ্রবৃত্ত হয়ে অবিরাম এক মহানাদ উত্থিত হচ্ছে। মহানাদি ওঙ্কার ধ্বনি, ধ্বনিতে ময়। মন লয় হলে জ্যোতির স্ফুরণ হয়, জ্যোতিতে লয় হলে সমাধি প্রাপ্ত হওয়া যায়। মূলাধারে পঞ্চতন্মাত্রার একত্রে অবস্থান। এই চক্র অতিক্রম করলে দেহবোধ থাকে না, ভোগ বাসনা লয় হয়। মহাপ্রস্থানের পথে পাণ্ডবদের যাত্রাকালে পৃথিবীর মধ্যে প্রথম দ্রৌপদীর পতন। ভোগ বাসনা লয় হলে যোগের পথে যাওয়ার জন্য যে ওঙ্কার ক্রিয়া ও মিত্যাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ অর্থাৎ একাক্ষর ব্রহ্ম মন্ত্রকে অবলম্বন করে পৃথ্বীমণ্ডলের গন্ধতত্ত্বতে অতিক্রম করলেই সহদেবের পতন হয়। স্বাধিষ্ঠানে আছেন নকুল। গন্ধতত্ত্ব রসতত্ত্বে লয় প্রাপ্ত হলে নকুলের পতন হয়। লিঙ্গমূল অতিক্রম করলে পঞ্চতন্মাত্রার মধ্যে গন্ধ রসতত্ত্ব নাশ হলো এবং তৎসহ দেহবোধ, মৃত্যুভয়, ভোগ বাসনা, জগৎ প্রপঞ্চের বন্ধন, কাম ক্রোধাদি এই দুই পদ্মের যত গুণ বা বদগুণ যাই বলুন নাশ হয়। হরি ভজলে অর্থাৎ ক্রিয়া করলে সর্বনাশ হয়। উক্ত বন্ধনগুলি আর কি নাশ হয়ে যায়। এইভাবে প্রাণায়াম করতে করতে এক তত্ত্ব পরবর্তী তত্ত্বে বিলীন হয়। নাভি অতিক্রম করলে তেজতত্ত্ব অর্থাৎ অর্জুনের পতন। তেজতত্ত্ব বায়ুতত্ত্বে লীন হয় অর্থাৎ গন্ধরস। রূপ দ্বারা সৃষ্ট পার্থিব জাগতিক বস্তু সমস্ত বন্ধন থেকে মুক্ত হবেন। এবারে বায়ুতত্ত্ব বুকে
অর্থাৎ অনাহত এখানে ভীম আছেন। স্পর্শ তন্মাত্রা সহ সমস্ত তত্ত্ব লয় হয়ে গেলে আকাশ তত্ত্ব থাকে। শুধু যুধিষ্ঠির তিনি বোম তত্ত্ব অর্থাৎ শব্দ। এই সময়ে সাধক শিব স্বরূপ ধ্যানস্থ প্রতিনিয়ত এক ওঙ্কার ধ্বনি শ্রবণ করেন। এইবার আপনি অতিবাহিক দেহ লাভ করবেন। অতিবাহিক দেহ লাভ হলেও জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই নাই। তখনও দেবযান বা পিতৃযান গতি হতে পারে। মুক্ত ত্রিবেণীতে স্নান করে ভগবতী তনু লাভ করতে হবে। মূলাধার থেকে কণ্ঠ পর্যন্ত পঞ্চভূত যথা ক্ষিতি অপ্তেজ মরুদ্বোম ওরাই জীবকে চালিত করে। মন এদের দ্বারাই বিভিন্নমুখী হয়ে বা ধাবিত হয় এবং স্বীয় কর্মের দ্বারা বদ্ধ হয়। একেই বলে সংস্কার বা প্রারব্ধ। আজ্ঞার নিচে অর্থাৎ কণ্ঠ থেকে মূলাধার পর্যন্ত ত্রৈগুণ্য ক্ষেত্র, কণ্ঠের উপরে নিস্ত্রৈগুণ্য ক্ষেত্র। ত্রৈগুণ্য ক্ষেত্রের মধ্যেই 24 তত্ত্ব, 3 গুণ, মনের অবস্থান, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় সমস্তই বাইরের দিকে খোলা। নিম্নে যেমন সত্য রজ তমগুণ বর্তমান, ঊর্ধ্ব তেমনি সত্য রজ তমগুণ বর্তমান। নিম্নাভিমুখী ত্রিগুণ, ঊর্ধ্বমুখী ঊর্ধ্ব 3 গুণ, অন্তর্মুখী ও পরিশুদ্ধ অবস্থায় বর্তমান। নিম্ন 3 গুণ মলিন, কখনো রজতম, কখনো সত্য রজ, কখনো তমসত্য ইত্যাদি। গীতায় দেহক্ষেত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রজস্তম প্রধান কুরুক্ষেত্র, রজসত্য প্রধান ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র তত্ত্ব সত্য প্রধান ধর্মক্ষেত্র। এদের স্থান যথাক্রমে মূলাধারের নিচে, মূলাধার থেকে আজ্ঞা, আজ্ঞা থেকে সহস্রার। বন্ধনমুক্ত ভালো মন্দ, পাপ পুণ্য, ধর্ম অধর্ম ইত্যাদি সমস্তই অর্থাৎ জগৎ বোধে অহং বোধ, যা কিছু আমরা করি সমস্ত এই মূলাধার থেকে কণ্ঠ পর্যন্ত সাম্রাজ্যের মধ্যে। এই সাম্রাজ্যের শেষ সীমা কণ্ঠ। এই স্থানে 16টি স্বরবর্ণ আছে। 16টি পাপ রেখে আশ্রয় করে ধূম্রবর্ণ দেখতে, তবে উজ্জ্বল প্রভা। এই চক্রকে বোম তত্ত্ব বলে। দেহে 5টি আকাশ আছে। প্রতিপদ্যের উপরে ফাঁকা স্থানে সেই আকাশ। প্রতিটি চক্রই বোমের উপর প্রতিষ্ঠিত, যথা আকাশ, মহাকাশ, পরাকাশ, তত্ত্বাকাশ, সূর্যাকাশ। দেখা যাচ্ছে কণ্ঠ তত্ত্বাকাশের উপরে ভাসমান অবস্থায় আছে। প্রত্যেকটি আকাশে দ্বিতীয় মহাবিদ্যা তারা অবস্থান করেন। পঞ্চাকাশে স্থিতা তারা সর্বান্তে কালিকা স্থিতা। যাই হোক, যোগী এক পূর্ণ চন্দ্র এখানে দর্শন করেন। এই স্থানের বীজ হং। এই বীজকে আশ্রয় করে শাকিনী শক্তি এই স্থানে দেবী। যোগী দেখেন নবোদিত সূর্যের ন্যায় জ্যোতি, যার দেহ কান্তি পীতাম্বরা, চতুর্ভুজা পাশ, অঙ্কুশ ধনু উদ্বান, 4 হাতে অসামান্য রূপে মিষ্টি মধুর হাস্যে তিনি সাধককে বরাভয় দান করেন। কখনো কথা বলেন যেন সহস্র বীণার ঝঙ্কার। এই শক্তি দেব জননী, পরামুক্তির অধিষ্ঠাত্রী, পরম করুণাময়ী মা। এই মাতৃমূর্তির কোলে আরও একজন বসে আছেন, স্বয়ং মহাদেব, দেবাদিদেব, পঞ্চবান, 10 ভুজ, ব্যগ্র সম্বর পরিহিত। তিনি শক্তি গৌরী সহযুগলে অভিনবভাবে আবুক্ত। যেমন রাধাকৃষ্ণ যুগল, সেই রকম যেন এই মহাকাশের অঙ্গজ্যোতি গৌরী। কখনো এই যুগল হরগৌরী মূর্তি সেই পূর্ণচন্দ্র মধ্যে দেখা যায়। আবার কখনো পরমা প্রকৃতি শাকিনী মূর্তিও দেখা যায়। কুণ্ডলিনী এই স্থানে এসে গৌরী রূপে মহেশ্বরীর অঙ্গকান্তিতে মিশে যায়। সাম্যরস উপভোগ করেন সাধক। সাধকের প্রকৃতি সত্তা কুণ্ডলিনীর সাথে একীভূত হয়ে মলিন আনন্দ উপভোগ করে। চঞ্চল প্রাণ শিব স্বরূপ স্থিরত্বে মিশে একাকার হয়ে যায়। তন্ত্রে একেই মৈথুন সাধন বলে। সে যে কি আনন্দ, কি তৃপ্তি, কথা দিয়ে কেউ বোঝাতে পারে না, পূর্ণ উপলব্ধিগম্য।
বৈষ্ণব সাধক রাধা ভাবের পূর্ণ পরিণতিতে স্বীয় কৃষ্ণ প্রকৃতি সত্তা জ্যোতির্ময় আহ্লাদিনী সত্তায় রূপান্তরিত হয়ে পরমাত্মা স্বরূপ কৃষ্ণ স্বরূপে লীন হয়ে যান। এই একীভূত অবস্থায় রাসলীলার তাৎপর্য। প্রত্যেক সাধকী স্বরূপত প্রকৃতি পরমাত্মা প্রত্যেক দেহেই স্থির প্রাণরূপে অবস্থান করছেন। চঞ্চলতার পরিসমাপ্তি, স্থিরত্বের মিলন। সে কারণেই গোপীর সাথেই শ্রীকৃষ্ণ বিহার করছেন। যাই হোক, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, মূলত একই, দুই নাই। সহস্রারে যাওয়ার পথ দ্বিদল ভেদ করে একটা পথে গিয়ে সহস্রারে আর একটাই যোগীদের পথ, কারণ এই পথে গেলে ত্রিদেহ নাশ করে বিদেহ কৈবল্য প্রাপ্তি হয়, অদ্বৈতে স্থিতি হয়, কালে পুনর্জন্ম হয় না, নিজেই পুরুষোত্তম হয়ে যায়। আর প্রথম পথে গেলেও হয়, তবে পুনর্জন্ম রোধ হয় না। সমাধি আসে, কিন্তু কিছু আশ থেকে যায় মনে হয়। ভগবান বলেছেন, ব্রহ্ম ভুবনল্লোক পুনরাবর্তিন অর্জুন মাম উপত্যতু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। গীতা 8ম অধ্যায় 16 শ্লোক। মাম উপত্যুই ক্রিয়াযোগ। প্রত্যেকটি পদ্মের এক একজন অধিদেবতা আছেন। যেমন মূলাধার গণেশ অধিষ্ঠান আদ্যাশক্তি, মণিপুর সূর্য, অনাহত বিষ্ণু, বিশুদ্ধ শিব। প্রত্যেকের সাথে এক একজন শক্তিও আছে, কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমস্তই মহাশক্তির সাম্রাজ্য। মূলাধার থেকে আরম্ভ হোক ডাকিনী, রাকিনী, লাকিনী, কাকিনী, শাকিনী, সাধক সবারই সাক্ষাৎ পেয়ে থাকেন মূল শক্তি কুলকুণ্ডলিনী। তিনি বিভিন্ন পদ্মে বিভিন্ন কার্যানুষ্ঠানে বিভিন্ন ভিন্ন নামে ধারণ করেছেন। বীজ ভিন্ন ভিন্ন, যেমন লং, বং, রং, জং, হং। সমস্ত শক্তির অতীত, অর্থাৎ সমস্ত তত্ত্বের অতীত পরম পুরুষ বা নিরঞ্জন পুরুষ তিনি গোবিন্দ বা নারায়ণ। তাকে প্রণাম করি, তিনি অনাদির আদি গোবিন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। কালী হোক আর কৃষ্ণই হোক, সত্যকে লাভ করতে হলে দেহস্থ শক্তি কেন্দ্র উজ্জীবিত না হলে কাউকেই পাওয়া যাবে না, সত্যেও স্থিতি হবে না, চরমে পরমানন্দ লাভ হবে না। সেই নিরঞ্জন পুরুষ বা পুরুষোত্তম তিনি ভ্রুযুগলের মধ্যে অবস্থান করেন। এই স্থানটি কূট, তিনি কূট বা কূটে অবস্থানকারী। এই নিরঞ্জন পুরুষ লাভ করতে হলে যোগাশ্রিত সাধন বিনা হয় না। সদ্গুরু ভিন্ন এ পথের সন্ধান কেউ দিতে পারে না। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।